হ্যালো বন্ধুরা, তো স্বাগত জানাই তোমাদের নতুন একটি ভিডিওতে। তো আজকে আবারও তোমাদের সাথে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ট্যালিতে একটি সেলস ইনভয়েস বিল ক্রিয়েট করবে এবং কিভাবে তাতে ব্যাংকের ডিটেলস অ্যাড করবে। তো সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু একটুও বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। তো তোমার যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দেখে নাও এখানে বিলটি কিভাবে হবে। তো বিলটি সম্পূর্ণ এভাবে হবে, দেখতে পাচ্ছ এরকম একটি বিল। আর এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, খালি জায়গাটা, এই খালি জায়গাতে ব্যাংকের ডিটেলস অ্যাড করতে হবে এবং কিভাবে অ্যাড করতে হবে তো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো সবার ফার্স্টে তোমরা ট্যালি খুলে নিয়ে সবার ফার্স্টে এখানে একটি কোম্পানি ক্রিয়েট করতে হবে। কোম্পানি ক্রিয়েট করার জন্য তোমাদের কিবোর্ডে F3 প্রেস করতে হবে। F3 প্রেস করার পরে এখানে ক্রিয়েট কোম্পানিতে আসতে হবে। ক্রিয়েট কোম্পানিতে আসার পরে তোমাদের এন্টার করতে হবে। এন্টার করে এখানে কোম্পানির নেম দিতে হবে। এখানে কোম্পানির নেম কোনটা দিতে হবে, এখানে দেখতে পাচ্ছ বিলের মধ্যে যে নেমটা রয়েছে গণপতি ইন্ডাস্ট্রিজ, তো এটাই এখানে দিতে হবে। তো আমার যেহেতু গণপতি ইন্ডাস্ট্রিজ ক্রিয়েট করা রয়েছে, তো আমি এখানে গণপতি ইন্ডাস্ট্রিজ গণপতি ইন্ডাস্ট্রিজ 3 করে নিচ্ছি। তো তোমরা গণপতি ইন্ডাস্ট্রিজ করে নেবে, ঠিক আছে। তারপরে নিচে এন্টার করবে, আবারও এন্টার করবে, এখানে অ্যাড্রেস টাইপ করবে, যে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমি এটিকে কপি করে নিচ্ছি, আমি কপি পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে টাইপ করেও ওখানে দিতে পারো। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে এন্টার করবে, এখানে স্টেট স্টেট সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে পিনকোড যদি বিলের মধ্যে থাকে তাহলে দেবে, না থাকলে দিতে হবে না। তাহলে এটিকে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে এখানে নিচে আসবে, নিচে এসে এই যে এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এখানে আসতে হবে। এখানে ইয়েস করতে হবে, ইয়েস করে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে এরকম একটি পেজ খুলে যাবে। তোমরা জানো এখানে জিএসটি নাম্বার ইনপুট করতে হয়, তো এখানে আমিও জিএসটি নাম্বার ইনপুট করে নিচ্ছি এখানে। তো এখানে যে জিএসটি নাম্বারটা রয়েছে আমি সেটাই এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তো কপি পেস্ট করে নিলাম, এবার এটাকেও সেভ করে দেবো। তো এটাকেও আমি সেভ করে দেবো। তো বন্ধুরা, তো তোমাদের সবার আগে একটি ছোট্ট ট্রিক্স বলে দিই। এটা হচ্ছে একটি শর্টকাট কি, তোমরা যখনই কোনো পেজ সেভ করবে বারবার এন্টার প্রেস না করে সিম্পলি কিবোর্ডে Ctrl+A প্রেস করবে, তাহলেই সেই যে পেজটি আছে সেটা একবারেই সেভ হয়ে যাবে। তাহলে বারবার এন্টার প্রেস করে সময় নষ্ট করতে হবে। তো এরপরে কোম্পানি ক্রিয়েট করার পরে আমাদের যেতে হবে লেজার ক্রিয়েট করতে হবে। তো লেজার ক্রিয়েট করার জন্য তোমাদের যেতে হবে ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এখানে লেজারে আসতে হবে, অথবা তোমরা ফার্স্টে চাইলে ইউনিটও ক্রিয়েট করতে পারো। তো চলো ফার্স্টে ইউনিট থেকে শুরু করি। তো ফার্স্টে ইউনিট ক্রিয়েট করি। দেখতে পাচ্ছ বিলের মধ্যে ইউনিট রয়েছে বক্স। তো সিম্পলি আমরা এখানেও বক্স টাইপ করব। তো বক্স টাইপ করলাম, এন্টার করলাম। তো দেখতে পাচ্ছ ফর্মাল নেম। তো তোমাদের জানিয়ে দিই বক্সের কোনো ফর্মাল নেম হয় না। তো এখানে সিম্পলি এখানে ফাঁকা রাখবে, ফাঁকা রেখে এন্টার প্রেস করবে। এখানে ইউনিট কোয়ান্টিটি কোড,
এখানে বক্স টাইপ করবে, বক্স টাইপ করলে এখানে বক্স বক্স চলে আসলো, এন্টার করবে, আবারও এন্টার করবে, একটি অ্যাকসেপ্ট করবে। তো আমাদের ইউনিট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের ক্রিয়েট করতে হবে স্টক আইটেম। তো স্টক আইটেমে আসলাম, স্টক আইটেমে এসে আমরা স্টক আইটেমটা এখান থেকে দিয়ে দেবো। এখানে যে স্টক আইটেমটা রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি। তো এবার নিচে আসবে, এন্টার করবে, আবারও এন্টার করবে, ইউনিটসে আসবে, যে ইউনিটটা ইউনিট আছে বক্স, আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আসবে, আবার এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করে স্পেসিফাই ডিটেলস হেয়ার অপশনটা সিলেক্ট করে নেবে। এই অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে HSN অথবা স্যাট নাম্বার এখানে যেটা আছে আমি সেটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। তারপরে আসবে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমি দেবো স্টেশনারি গুডস। স্টেশনারি গুডস টাইপ করে নিলাম, আর এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে এখানে আবারও স্পেসিফাই ডিটেলস হেয়ারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জিএসটি ট্যাক্স লেভেল সিলেক্ট করব, ট্যাক্স লেভেল সিলেক্ট করে এখানে জিএসটি রেটে আসবো, এসে 18% টাইপ করব, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 18% জিএসটি রয়েছে, তো সেজন্য 18% আমরা টাইপ করব। তো এটাকেও সেভ করে দেবো। সেভ করার পরে এবার আমাদের স্টক আইটেম ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা লেজার ক্রিয়েট করব। তো লেজারে যাব, লেজারে গিয়ে সবার ফার্স্টে ক্রিয়েট করব গণপতি ইন্ডাস্ট্রিজ। তো ক্রিয়েট করলাম, এবার এন্টার করব, এন্টার করব, এখানে আন্ডারে আসবো, আন্ডার হবে সানড্রি ক্রেডিটর্স। তো সানড্রি ক্রেডিটর্স এখান থেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব, এখানে অ্যাড্রেসে আসবো, অ্যাড্রেসে এসে আবারও এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে কপি পেস্ট করে দেবো। তো আমি অ্যাড্রেসটাকে কপি পেস্ট করে নিচ্ছি। তো অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া হয়ে গেল, তোমরা চাইলে টাইপ করেও লিখতে পারো। তো এখানে এবার এখানে আসবো, নিচে আসবো, জিএসটি নাম্বারে আসবো, এখানে যে জিএসটি নাম্বারটা আছে সেটা এখানে আমি কপি পেস্ট করে নিচ্ছি। তোমরা টাইপ করেও দিতে পারো। তো এটাকে সেভ করে নিলাম। এইবার আমাদের সেকেন্ড লেজার যেটা সেটা ক্রিয়েট করতে হবে। সেকেন্ড লেজার হচ্ছে আমাদের ডেটস, মা তারা সাপ্লায়ার্স। তো এটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি। কপি পেস্ট করার পরে আন্ডারে আসবো, এখানে হবে সানডে ডেটস, সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে অ্যাড্রেসে আসবো, অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো। তো অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এরপরে স্টেট দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে জিএসটি নম্বরে আসবে, জিএসটি নম্বরে এসে এখানে জিএসটি নম্বরটা কপি পেস্ট করে নিলাম। তোমরা চাইলে টাইপ করে লিখতে পারো। এবার এটিকে আমি সেভ করে দেবো। এবার আমাদের থার্ড লেজার ক্রিয়েট করতে হবে পারচেস। পারচেস ক্রিয়েট করলাম, এটা হবে পারচেস অ্যাকাউন্ট, আন্ডার পারচেস অ্যাকাউন্ট। তো সেভ করে নেবে, এবার এন্টার করবে, এন্টার করবে, এন্টার করবে, এখানে সার্ভিস আছে, টাইপ অফ সাপ্লাই, এটাকে বুস্ট করবে, বুস্ট করে এটাকেও সেভ করবে। এবার ফোর্থ লেজার ক্রিয়েট করতে হবে সেলস। তো সেলস এখানে টাইপ করে নেবে, সেলস টাইপ করে নেওয়ার পরে এখানে আসবে আন্ডার সেলস অ্যাকাউন্ট। তো সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পরে এখানে আবারও এন্টার করবে, আবার এন্টার করবে, এন্টার করবে, এন্টার করে টাইপ অফ সাপ্লাই আসবে, এখানে মুভ করে নেবে, মুভ করে এটাকেও সেভ করে নেবে।
এবার পরবর্তী যা হচ্ছে সিজিএসটি এসজিএসটি। তো সবার আগে সিজিএসটি করে নিই, তারপরে এসজিএসটি করা হবে। সিজিএসটি টাইপ করে নেবে, টাইপ করে এখানে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে টাইপ অফ ডিউটি ট্যাক্স জিএসটি, এখানে সেন্টার, সরি গাইস, তো ডিউটিজ অ্যান্ড ট্যাক্সে জিএসটি সিলেক্ট করবে, এখানে সিজিএসটি অথবা সেন্ট্রাল ট্যাক্স সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তারপরে এটাকে সেভ করে দেবে। তো সেভ করে দেওয়ার পরে আমাদের পরের যে রেজাল্ট সেটা চেক করতে হবে এসজিএসটি। তো এসজিএসটি টাইপ করবে, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস এর আন্ডারে রাখবে, তারপরে আদার এখানে আসবে, জিএসটি সিলেক্ট করবে, এসজিএসটি, এটাকে সেভ করে দেবে। এইবার ক্রিয়েট করতে হবে রাউন্ড অফ, রাউন্ড অফ টাইপ করে নেবে, রাউন্ড অফ হবে ইনডাইরেক্ট এক্সপেন্স। তো ইনডাইরেক্ট সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে এখানে টাইপ অফ লেজারে আসবে, এটাকে ইনভয়েস রাউন্ডিং সিলেক্ট করবে, এটাকে সেভ করে দেবে। এরপরে গাইস তখন বলেছিলাম যে ব্যাংকের ডিটেলস কি করে অ্যাড করতে হবে। তো সবার আগে ব্যাংকের ডিটেলস অ্যাড করার জন্য তোমাদের এখানে লেজার ক্রিয়েট করতে হবে, যেই ব্যাংক এখানে রয়েছে, যেমন এখানে রয়েছে আইসিআইসিআই ব্যাংক। তো এই নামে লেজারটা এখানে ক্রিয়েট করে নেব। তো আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। তো আন্ডারে আসবে, আন্ডারে এসে টাইপ করবে ব্যাংক অ্যাকাউন্টস, সিলেক্ট করবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি পেস্ট করে নিচ্ছি। তো এবারে আইএফএস কোডে আসবে, আইএফএস কোডটা এখানেও সিলেক্ট করে দেবে, টাইপ করে দেবে, আমি কপি পেস্ট করে নিচ্ছি। এবার সুইফট কোড যদি থাকে তবেই দেবে, না দিলে ফাঁকা ফাঁকা রাখবে। নিচে ব্রাঞ্চে আসবে, এখানে ব্রাঞ্চ নেমটা কপি করবে অথবা টাইপ করে নেবে। তো এরপরে এটাকে সেভ করে দেবে। সেভ করার পরে এবার আমাদের সবকিছুই কমপ্লিট, ইউনিট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল, স্টক আইটেম ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল, লেজার ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের করতে হবে ভাউচারে এন্ট্রি করতে হবে। তো সব ভাউচারে এন্ট্রি করার জন্য আমাদের কিবোর্ডে ভি প্রেস করতে হবে, কিবোর্ডে ভি প্রেস করলাম, ভি প্রেস করার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে সবার আগে পারচেস এন্ট্রি করতে হবে, তারপরে সেলস এন্ট্রি। তো পারচেস এন্ট্রি করার জন্য তোমাদের কিবোর্ডে F9 প্রেস করতে হবে, F9 প্রেস করার পরে এখানে ইনভয়েস নাম্বারটা দিতে হবে, আর ডেট দিতে হবে। যদি ডেটটা এখানে ভুল থাকে তাহলে এখান থেকে তোমরা চাইলে ঠিক করে নিতে পারো। তো ঠিক থাকলে এখানে এন্টার করবে, এন্টার করে প্রথমে গণপতি ইন্ডাস্ট্রিজ সিলেক্ট করবে, সিলেক্ট করে পারচেস সিলেক্ট করে নেবে, আইটেম সিলেক্ট করবে, আইটেম সিলেক্ট করবে, আইটেম কোয়ান্টিটি সিলেক্ট করবে, কোয়ান্টিটি রেট দেবে, রেট দেওয়ার পরে এন্টার করবে, আবার এন্টার করবে, এখানে সিজিএসটি এবং এসজিএসটি বসিয়ে দেবে। এরপরে মানে রাউন্ড অফ বসিয়ে নেবে, তারপরে এন্টার করবে, এন্টার করে এটাকে ইওয়ে বিল এটাকে নো করবে, নো করে এটাকেও সেভ করে দেবে। সেভ করার পরে আমাদের পারচেস এন্ট্রি কমপ্লিট। এবার আমাদের করতে হবে সেলস এন্ট্রি। সেলস এন্ট্রি করার জন্য কিবোর্ডে F8 প্রেস করতে হবে, F8 প্রেস করে এবার আমাদের পার্টি নেম দিতে হবে, যে সানডি ডেটর্স তার নাম দিতে হবে, যেমন মাতারা কাপ এন্ড গ্লাস সাপ্লায়ার, সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে নেবে, এটাকে এখানে সেলস সিলেক্ট করে নেবে। তো এখানে আইটেম দেবে সেম টু সেম 27, 27টা বক্স, তারপরে রেট দেবে,
তো রেট এন্টার করবে, আবার এন্টার করবে এখানে সিজিএসটি তো এসজিএসটি বসিয়ে নেবে, তারপর রাউন্ড অফ বসিয়ে নেবে, বসিয়ে নেওয়ার পরে এন্টার করবে, এখানে নো প্লেট করবে ইউএ বিলটাকে, তো এটাও সেভ করে নেবে। তো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ভাউচার ডিটেলস ফর ইউএ বিল জেনারেশন, এটাকে নো করবে। নো করার পরে এবার আমাদের ভাউচার এন্ট্রি কমপ্লিট। তো এবার তোমরা যদি বিলটা দেখতে চাও, যেই বিলটা আমরা দেখালাম কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেই বিলটা দেখতে হলে তোমাদের এখানে আসতে হবে ডে বুকে। তো ডে বুকে আসতে হবে, তোমার কিবোর্ডে কে প্রেস করবে, কিবোর্ডে কে প্রেস করার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পারবে তোমরা যতগুলো এন্ট্রি করেছো ততগুলো এখানে ভাউচার এন্ট্রি শো হয়ে যাবে। তো আমি একটি পারচেজ করেছি এবং একটি সেলস করেছি। তো তোমাদের যে বিলটা দেখতে চাও সেটা হচ্ছে সেলস বিল। তো তোমাদের সেলস বিলটা দেখার জন্য যেতে হবে সেলস এন্ট্রির মধ্যে। তো এখানে সেলস এন্ট্রির মধ্যে আসবে, এসে কিবোর্ডে অল্ট প্লাস টি প্রেস করবে, অল্ট প্লাস টি প্রেস করে এবারে এন্টার করবে, এন্টার করে আই করবে। আই করলে দেখতে পাচ্ছ তোমাদের বিলটি জেনারেট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যখন ব্যাংক ডিটেইলস আসছে, এটাকে কি করে আনতে হয়, এটাকে আনার জন্য তোমাদের এখানে আসতে হবে, এখানে এসে সি মানে এখানে কনফিগারে প্রেস করতে হবে, ক্লিক করতে হবে, কনফিগারে এসে তোমাদের ব্যাংক টাইপ করতে হবে। ব্যাংক টাইপ করে তোমাদের এখানে নো থাকলে, যদি নো থাকে তাহলে ইয়েস করতে হবে, এন্টার প্রেস করে ইয়েস করবে, এন্টার প্রেস করলে ইয়েস করলে এবার নিচে আসবে, নিচে এসে আইসিআইসিআই এখানে ব্যাংকের নেম আছে, এখানে এন্টার করবে, তোমাদের যে ব্যাংকটা তোমরা লেজার ক্রিয়েট করেছো সেটা এখানে শো হয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার এখানে এসে আই প্রেস করবে, তাহলেই তোমাদের এখানে ব্যাংকের নেমটা শো হয়ে যাবে, শো হয়ে যাবে। আর বিলটা দেখলাম। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানিও। আর তো চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।